মুহূর্তে বাংলাদেশের ফুটবল বেশ ভালো একটা অবস্থানে রয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশের যে 10-এর জন ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেই একটা ম্যাচ থেকে বাফুফে অন্তত পক্ষে 5 থেকে 6 কোটি টাকার মতন ইনকাম করতে পারবে। তো লাস্ট কবে হয়তো বা এমন হয়েছে যে বাংলাদেশের একটা ম্যাচ থেকে এত টাকা ইনকাম হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এইভাবে তাদের জনপ্রিয়তাটাকে ধরে রাখতে পারে, সেই ক্ষেত্রে খুব শীঘ্রই বাংলাদেশের ফুটবলও আর্থিকভাবে সচ্ছল হয়ে যাবে এবং বাংলাদেশের যে আর্থিক সমস্যাটা রয়েছে সেটা খুব শীঘ্রই ঘুচে যাবে। তো ইনকামটা মূলত কিভাবে হবে? বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে টিকিটগুলো বিক্রি করবে, সেই টিকিট থেকে অন্তত পক্ষে 1 কোটি টাকার মতন ইনকাম হবে, যেটা যদি 500 টাকা করেও করে টিকিট বিক্রি হয়, সেক্ষেত্রে দেখেন অনেক ভিআইপি টিকিট হবে যেগুলোর দাম অনেক বেশি থাকবে, বিভিন্ন সাইডের টিকিটের দাম বেশি থাকবে, সর্বনিম্ন টিকিটের দামও 400 টাকা থাকবে। তো সেক্ষেত্রে 1 কোটি টাকার উপর টিকিট বিক্রি করে, তাছাড়া মিডিয়া রাইটস, তারপর ডিজিটাল রাইটস, তারপর মাটির স্পন্সরশিপ, টিম স্পন্সরশিপ, জার্সি, নানান দিক থেকে বাফুফে অন্তত পক্ষে 5 থেকে 6 কোটি টাকা ইনকাম করবে সর্বনিম্ন। তাছাড়া বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি, তাছাড়া সব মিলিয়ে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সবকিছু মিলিয়ে বাফুফে মোটামুটি 10 কোটি টাকাও ইনকাম করে ফেলতে পারে এই একটা ম্যাচকে কেন্দ্র করে। তো এইভাবে যদি এগিয়ে যায় দেশের ফুটবল, সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবলই উপকৃত হবে এবং বাংলাদেশ ফুটবলের সুদিন খুব শীঘ্রই ফিরে আসবে। তো আপনার কি মনে হয় বাফুফে কত টাকা ইনকাম করতে পারে এই একটা ম্যাচ থেকে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। স্পোর্টসের সব ধরনের আপডেট পেতে আলফা স্পোর্টসকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।